শায়ের আছেন বসে, আপনারা তো শায়ের প্রিয়। কি গো বাবাজি, শোনেন ও ভাইরা আমার, শোনেন কান দিয়ে। এই ছেলেটাকে জিজ্ঞাসা করা হলো, বাবা তোর নাম কি বল? ছেলেটা বলল, আমার নাম আবুল বারাকাত। সুবহানাল্লাহ পড়েন। বরকতের ছেলে আবুল বারাকাত, সৌভাগ্যবান ছেলে, বরকতের বাপ। বলল, বাবা কোথায় তোর বাড়ি? বলল, আমার বাড়ি আরবে। কোথায় এখন যাবি বল? বাড়ি কি করে ফিরবি বল? এখনকার মতো তো লোকেশন নাই, কিছুই নাই, বাড়ি কি করে ফিরবি? বলল, মা রে আমি আর বাড়ি ফিরবো না, আমি এখানেই দিন গুজার করব, আমি কি করে বাড়ি যাব, রাস্তা তো চিনি না। বুড়িমা বলল, বাবা তোকে একটা কথা বলি শোন, আমার তো কোনো ছেলে নাই, একটা মাত্র মেয়ে। আজ থেকে তুই যদি আমার ছেলে হস, আমি তোকে খোকা বলে ডাকবো, তুই আমাকে মা বলে ডাকবি। বল আমি তোর ধর্মের না হলেও আমার ছেলে হতে তোর কি অসুবিধা আছে বল? আবুল বারাকাত ঝরঝর করে কেঁদে উঠে বলে, মা আমি আজ থেকে তোমাকে মা বলে ডাকবো, তুমি আমাকে খোকা বলে ডাকবি। কয়েক মাস গেল, আবুল বারাকাত জঙ্গলে কাঠ কাটে ইনকাম করে, সংসার চালায়। বুড়িমাকে বলল, মা রে তোমাকে আর জঙ্গলে যেতে হবে না, আর ইনকাম করতে হবে না। একটা মাত্র বোন, ওই বুড়ির একটা মাত্র মেয়ে, মার মেয়ে বার হয় না, আবুল বারাকাত ইনকাম করে, সংসার চালায়। একদিন আবুল বারাকাত কাঠ কেচেছে, বিকালবেলা যখন ঘরে এসেছে, দেখতে পাচ্ছে ঘরের বাইরে মালদ্বীপের রাজা সৈন্য পাঠিয়েছে, মালদ্বীপের রাজা সৈন্য পাঠিয়েছে বুড়ির বাড়িতে। আর বুড়ির বাড়ির ভিতর দিয়ে কান্নার আওয়াজ আসে। আবুল বারাকাত মনে করে, আমার বোনের কি বিয়ে হয়? রাজার সৈন্যরা কেন এসেছে? রাজা কেন প্রহরী পাঠিয়েছে? রাজ দরবারের লোক কেন এসেছে? একটা আছে পালকি, কিছু খানা তৈরি করা আছে, কিছু লেবাস আছে, নারীদের লেবাস। আবুল বারাকাত সন্দেহ করলো বোনের কি বিয়ে হয়। বাড়ির ভিতরে ঢুকলো, মায়ের চোখে পানি, বোনের চোখে পানি। মা আর মেয়ে দুজনকে জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদতেছে। আবুল বারাকাত বলে, মা গো কেন তুমি কাঁদো বলো? মাটা তখন বলে, আবুল বারাকাত আমাদের এই দ্বীপে প্রত্যেক বছর লটারির মাধ্যমে, আবার শোনেন, আমাদের এই দ্বীপে প্রত্যেক বছর লটারির মাধ্যমে একটা মেয়েকে, কুমারী মেয়েকে নিযুক্ত করা হয়। যে মেয়ের এখনো বিয়ে হয় নাই, এই কুমারী মেয়েটাকে নিযুক্ত করা হয়। যার নাম যে বছর আসবে তাকে আমাদের এই দ্বীপের কিনারায় ওই জঙ্গলের ভিতরে একটা মন্দির করা আছে, ওই মন্দিরে কিছু খাবার রেখে আসা হয়, আর ওই মেয়েটাকে রেখে আসা হয়। এটা যদি কোনো বছর আমরা না করি, তবে আমাদের মালদ্বীপ প্লাবিত হয়ে যাবে, পানিতে ডুবে যাবে, আমরা সবাই মারা যাব, বাঁচতে পারবো না। এ আবুল বারাকাত, এবছর লটারির মাধ্যমে আমার মেয়েটার নাম উঠেছে, কিন্তু আবুল বারাকাত রে আমার তো একটা মাত্র মেয়ে, আমার তো কেউ নাই, কি করে দিয়ে আসি বল? ওই মন্দিরে যদি রেখে আসা হয়, কে যেন ওই মেয়েটার সাথে জিনা করে, কে যেন ওই মেয়েটাকে ধর্ষণ করে, ওই মেয়েটাকে খেয়ে ফেলে, সকালবেলা রক্তের দাগ ছাড়া আর কিছুই থাকে না। আবুল বারাকাত শুনে ঘটনাটা বড় অবাক হলো। আবুল বারাকাত বলছে, মা গো এখন কি হবে? মা কাঁদে, আবুল বারাকাত কাঁদে না, মেয়েটাও কাঁদে। আবুল বারাকাত বলে, আমার একটা সুযোগ আছে, আমি আমার প্রায়শ্চিত্ত করতে চাই। মাটাকে বলল, মা গো ওই মন্দিরে তোমার মেয়ে যাবে না, তোমার এই ছেলে আবুল বারাকাত মন্দিরে যাবে। মা বলছে, না বাবা তুই তো ছেলে, মেয়ে না দিলে তো আমরা আবার সব শেষ হয়ে যাবে। বলছে, মা আমার তো এখন গোঁপও ওঠেনি, দাড়ি ওঠেনি, রাজ দরবার হতে বোনের জন্য যে লেবাস এসেছে, যে শাড়ি এসেছে, যে চুড়িদার এসেছে, যাই এসেছে, সেগুলো আমাকে পরিয়ে দেবে। আমার তো গোঁপও নাই, দাড়িও নাই, তাহলে আমি ছেলে নামে বোঝার কোনো উপায় নাই। আমাকে ওই লেবাসগুলো পরিয়ে দেবে, আমি ওই লেবাস পরে ওদের পালকিতে উঠে আমি চলে যাব মন্দিরে। আমাকে তুমি সন্তানের জায়গা দিয়েছ, তুমি আমার মা হয়েছ, এত বৎসর আমাকে তুমি টেনেছ, মা গো এইটুকু ঋণ পরিশোধ করার সুযোগ দাও মা। কিন্তু মা বলে, না বাবা আমার মেয়ে মরে যায় যাক, আমি তোকে হারাতে চাই না। কিন্তু আবুল বারাকাত তো ছাড়ার বান্দা নয়। আবুল বারাকাত বলছে, না আমি যাব, তবে মা তুমি
তুমি নিশ্চিন্তে থাকতে পারো, তুমি নিশ্চিন্তে থাকতে পারো, আমি আবুল বারাকাত আমি শেষ হব না, সকালবেলা তোমার সাথে আমার জীবিত দেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা শুনে অবাক, আবুল বারাকাত বলে কি? বলো কেন আবুল বারাকাত? বললো আমি ইসলাম ধর্মের একজন, ইসলাম ধর্মে দীক্ষিত, ইসলাম ধর্মাবলম্বী একজন ছেলে, এবং আমার সিনাতে আছে আমার ধর্মের গ্রন্থ কিতাব আল কোরআন। এই কোরআন আমার ভিতরে যতক্ষণ আছে পৃথিবীর কোনো ক্ষমতা নেই যে আমাকে মারতে পারে, একমাত্র আল্লাহ ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আবুল বারাকাতকে রেখে আসা হলো, চুড়িদার পরে নিল, ওড়না গায়ে দিয়ে নিল, দুল আর জবারাত যা ছিল সব পরে নিল। এরপরে সবাই তাকে মেয়ে মেয়ে বলে ডাকে, সবাই মেয়ে বলতে চায়। পর্দার ভিতরে মেয়েরা ছেলে কেউ টেরে পেল না। পালকিতে নিয়ে মন্দিরে রেখে আসা হলো, সব মন্দিরে রেখে এসে চলে গেল। আবুল বারাকাত ওই মন্দিরে বসে সর্বপ্রথম মালদ্বীপের বুকে মাগরিবের আজান দিয়ে মন্দিরে নামাজ পড়েছে। মাগরিব শেষ হয়ে গেল, ইশা হয়ে গেল। মাগরিবের নামাজ পড়ে আবুল বারাকাত সমুদ্রের দিকে পাটা ঝুলিয়ে দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন শরীফ পড়তে থাকে, কোরআন মাজিদ তেলাওয়াত করতে থাকে। ইশার আজান হলো, আজান দিয়ে আবুল বারাকাত ইশার নামাজ পড়লো, খানাও খেলো, খানা খেয়ে আবার কোরআন তুর শুরু করলো, আবার কোরআন পড়া শুরু করলো। রাত গভীর হয়ে গেল, রাত অনেক গভীর। এই সময় আবুল বারাকাত ওই জঙ্গলের হিংস্র জীবজন্তুর আওয়াজ, বাঘের আওয়াজ, শিয়ালের আওয়াজ, ভাল্লুকের আওয়াজ, জীবজন্তুর আওয়াজ। আবুল বারাকাত ভয় পায় না, কিন্তু বড় আশ্চর্য হলো, গভীর রাতে আবুল বারাকাত দেখলো সমুদ্রের মাঝখান থেকে পুরো দেহটা তার আগুনের তৈরি একটা দানব, একটা জিন সমুদ্রের মাঝখান থেকে উঠেছে, উঠে মন্দিরের দিকে পা পা করে হাঁটতে শুরু করেছে। আবুল বারাকাত ভয়ে কোরআন পড়া বন্ধ করে দিয়ে আল্লাহু আকবার বলে উচ্চ ধ্বনি দিয়েছে। ভয় লাগবে না? লাগবে না? বাবাজি জোরে বলেন, আরে ভয় লাগবে না? লাগবে না? যত বড় ইমানদার হোক এই দৃশ্য দেখলে তার ভয় আসবে, কিছুক্ষণের জন্য ভয় লাগবে। আবুল বারাকাত চমকে উঠে থমকে দাঁড়িয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে। আবুল বারাকাতের পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে। এরপরে আবুল বারাকাত নিরুপায়, কারণ আল্লাহ ছাড়া কেউ নাই। ইমানদার বিপদে আপদে ভয় করবে একমাত্র আল্লাহকে। কাকে? একমাত্র আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাখশাবুন নাসা ওয়াখশাউনি। আল্লাহ তাআলা বলেন, মানুষকে ভয় পাবি না রে বান্দা, একমাত্র আমি আল্লাহ, আমার ভয় করে চলবি। ভয় কি রে তোর ঝড় তুফানে, বক্ষে মোদের আল কোরআন। যার সিনাতে কোরআন আছে পৃথিবী কাউকে ভয় পাবে না। আবুল বারাকাত আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আগে যে আওয়াজে কোরআন শরীফ পড়তেছিলেন আবুল বারাকাত, এখন তার থেকে আবুল বারাকাতের গলায় যত আওয়াজ ছিল সব আওয়াজের ঝংকার তুলে দিয়ে আবুল বারাকাত এমন করে কোরআন মাজিদ পড়তে শুরু করেছে। ইতিহাস সাক্ষী, আবুল বারাকাতের মুখের তেলাওয়াত, কোরআনের আওয়াজ যত দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে গো, খোদার কসম, ওই যে জিন, ওই যে দানব, ওই যে আগুনের শরীর, আগুনের কোরআনের আওয়াজ যত দূর পর্যন্ত সীমাবদ্ধ, ওর আর আগে আসতে পারে না। কোরআনের আওয়াজ বারবার তাকে আছাড় মেরে দূরে ফেলে দেয়। যত হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে আসে, আবুল বারাকাতের কোরআনের আওয়াজ তাকে আরও ধাক্কা দিয়ে ফেলে দেয়। এইভাবে আবুল বারাকাত কোরআন পড়তে শুরু করলো। বুকে একটু সাহস হলো এই দৃশ্য দেখার পর। আছাড় খেতে খেতে এক সময় ওই আগুনের শরীর কোথায় যেন ম্লান হয়ে গেল, কোথায় যেন মিলে গেল, আর মন্দিরে আসে না। সকাল হয়ে গেল। পুরো রাতের ভিতরে আবুল বারাকাত পুরো এক খতম কোরআন মাজিদ তেলাওয়াত করেছে। ফজরের নামাজ পড়ে আবুল বারাকাত বসে আছে। রাজ দরবার থেকে লোক এসেছে, মন্দির পরিষ্কার করবে, রক্ত লেগে থাকবে, পরিষ্কার করবে। কিন্তু এবছরও তো ঘটনা আলাদা হয়ে গেছে। রক্ত দেখতে এসে দেখে একটা জোয়ান টকবকে যুবক জোয়ান একটা বসে আছে মন্দিরে। এই তুই কে?
কারণ ও তো নারীদের লেবাস পরে এসেছিল, তখন মেয়ের মতো দেখতে ছিল, এখন ওর লেবাসেও আছে। তুই কে? আমার নাম আবুল বারাকাত। এসেছিস কখন? বলে তোমরাই তো পালকিতে তুলে আমাকে দিয়ে গেলে গতকাল বিকালবেলা। বলে সে কি রে? ও তো বুড়ির মেয়ে ছিল। বলে বুড়ির মেয়ে ছিল না, এটা বুড়ির বেটা ছিল। বলে তুই বাঁচলি কি করে? বলে এটা তোদের কাছে বলবো না, রাজ দরবারে গিয়ে বলবো। রাজ দরবারে নিয়ে যাওয়া হলো। সব রাজপ্রহরী মালদ্বীপের লোকেরা সবাই আনন্দে উদ্দোলিত হয়ে গেল। সবাই দেখতে এসেছে কে, যার কারণে আজকে গ্রামের একটা মেয়ের জীবন বেঁচে গেল। সুবহানাল্লাহ। আবুল বারাকাতকে জিজ্ঞাসা করা হলো। আবুল বারাকাত সব ঘটনা বলার পর মালদ্বীপের যে রাজা ছিল ওই রাজা বলল, আবুল বারাকাত রে, যদি তোর কথা সত্য হয়, যদি তোর ধর্ম ইসলাম সত্য হয়, যদি তোর কোরআন সত্য হয় রে আবুল বারাকাত, আগামী বছর আবার তোকে মন্দিরে রেখে আসবো। তুই যদি বেঁচে আসিস আর গ্রামের যদি একটা কুমারী মেয়ের জীবন বেঁচে যায়, তো মালদ্বীপের বুকে তোর ধর্ম কেউ না গ্রহণ করলেও আমি মালদ্বীপের রাজা গ্রহণ করব। আবুল বারাকাত তো সুযোগ পেয়ে গেছে। 1 বছরও পার হয়ে গেল, আবার ওই ডেটে আবুল বারাকাত চলে গেল। কিন্তু ওই বছরে আর কোনো জিন নাই, আর কোনো আগুনের শরীর নাই। কোরআনের ধাক্কায় এমনভাবে শেষ হয়ে গেছে, আর তার কোনো খবর নাই। সকালবেলা আবুল বারাকাতকে সবাই দেখতে এসেছে। ওই মালদ্বীপের সব মানুষেরা, ছেলেরা, মেয়েরা সব দেখতে এসেছে, সব রাজ দরবারে ভিড় করেছে। আবুল বারাকাতকে রাজা যে যেমন কথা দিয়েছিল, আবুল বারাকাতকে রাজা নিজ সিংহাসন ছেড়ে দিয়েছে, নিজ সিংহাসনে বসিয়েছে। বলে আয় বাবা আয়, তুই আমাদের রাষ্ট্র বাঁচিয়েছিস, আমাদের দেশ বাঁচিয়েছিস, আমাদের নারীর জীবন ফিরিয়েছিস। আয় বাবা তুই আমার মেম্বারে বস, আমার চেয়ারে বস। তোর কাছে যে আমি কথা দিয়েছি, আজ যত মানুষ উপস্থিত হয়েছে, মালদ্বীপের উপস্থিত জনতাকে সাক্ষী রেখে আমি তোর আখেরি নবীর কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মালদ্বীপের রাজা যখন মুসলমান হয়ে গেল, প্রজা যত ছিল বলল না, রাজা যখন মুসলমান হয়েছে, আর ইসলাম যেহেতু সত্য, কোরআন সত্য, যার কারণে আমাদের মেয়েরা বেঁচেছে, আমরা বাঁচতে পেরেছি। আয় আমরা সকলে মিলে তার ধর্ম ইসলামে দীক্ষা লাভ করি। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। এ কারণেই সেই কোরআনের বরকতে আজ পর্যন্ত মালদ্বীপকে আল্লাহ অক্ষত অবস্থায় রেখেছেন, আল্লাহ হেফাজত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা দেব ইনশাল্লাহ। শুরু থেকে কোরআনের মর্যাদা নিয়ে এতক্ষণ কথা বললাম, টপিকটাই ছিল কোরআনের মর্যাদা। আরও বহু আছে কথা, সময় নাই। দোয়া করবেন। এই পর্যন্ত আমার বক্তব্যের ইতি টানছি। যদি কেউ ব্যথা পেয়ে থাকেন কোনো কথায়, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। আর আপনাদের কাছে অনুরোধ, মাদ্রাসার সঙ্গে জুড়ে থাকবেন, এতিমকে ভালোবাসবেন, মাদ্রাসায় বাচ্চাদেরকে দেবেন, মানুষ হবে ইনশাআল্লাহ। আর ওস্তাদ, মাদ্রাসার যা ওস্তাদগুলো থাকেন, তাদের বিরুদ্ধে কখনো কোনো পদক্ষেপ নেবেন না। একটা বাচ্চা মানুষ করতে গেলে কখনো মারতেও হয়, কখনো চুমাও দিতে হয়, হয় না বাবাজি? ছেলেকে মেরেছে বলে গ্রামের ছেলে আপনার কাছে আবেদন করছে, আপনি বাপ মা লাঠির একটা দাগ দেখে, হুজুর এইভাবে কি কেউ মারে? না, বলবেন না বাবাজি। আপনি মা বাপ, আপনিও তো আপনার ছেলে মেয়েটাকে মাঝে মাঝে রাগ কন্ট্রোল না করতে পেরে মারেন। একটা ওস্তাদ কখন ওই বাচ্চাটাকে মারতে হবে আর কখন আদর করতে হবে তার চেয়ে ভালো আপনি বুঝবেন না। এজন্য করে ওস্তাদদের সহযোগিতা করবেন, শিক্ষকদের সহযোগিতা করবেন, যাতে তাদের মন না ভেঙে যায়। তাদের মন ভেঙে গেলে আপনার ছেলেটা মাদ্রাসায় থাকলেও মানুষ হতে পারবে না। এজন্য করে আল্লাহ আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক, সারা জীবন ইসলামের পথে ঐক্যবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ। আল্লাহুম্মা